Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। ভগবানের সেই পরম প্রিয়জন যাহারা জগৎ কল্যাণের জন্য এই সংসারে শুভাগমন করেন, তিতাবদগ্ধ জীবকুলকে ভগবৎ জ্ঞান বাড়ি সিঞ্চন করে সুশীতল করেন। সেই ভক্ত বৈষ্ণবের সঙ্গ যাহারা লাভ করেন তাহাদেরই এই মনুষ্যকুলে জন্ম সার্থক হয়। কারণ মানবকুলে যে সমস্ত জীব জন্মগ্রহণ করেন তাদের সেই শ্রেষ্ঠ জন্ম আত্মকল্যাণের জন্য, আত্ম উদ্ধারের জন্য। এই সংসারে বারংবার একটির পর একটি জন্ম ধরে এই মায়াময় প্রকৃতিকে জীব ভোগ করে আসছে, তথাপি ভোগ স্পৃহা তার চরিতার্থ হয় না। বিবেক সত্য সম্পন্ন মনুষ্য দেহ লাভ করে জীব ভোগকে পরিত্যাগ করে ভগবানের ভজনে নিজেকে উৎসর্গ করেন মুক্তি লাভের জন্য। ভগবানের পাদপদ্মের চরণাশ্রয় করে জীবনের প্রতিটা মুহূর্ত ভগবত ভজনের মধ্য দিয়ে জন্মকে সার্থক করেন সেই সমস্ত ভগবানের পরম প্রিয়জন এই সংসারে জগৎবাসী কল্যাণের জন্য, মঙ্গলের জন্য নিজেরা সেই সৎ মার্গে, ভক্তি মার্গে বিচরণ করে জগৎবাসীকে সেই মার্গে চলার প্রেরণা তথা উৎসাহ প্রদান করেন। হরি বল। যাহারা সেই ভক্ত বৈষ্ণবের চরণাশ্রয় করতে পারল না, সেই সমস্ত কলিহত অহংকারী জীব কেবলমাত্র আহার বিহার ভয় মৈথুনের দ্বারা এই শ্রেষ্ঠ উন্নত মানব জন্মকে ব্যর্থ করল। হরি বল। গুরুদেবের কাছে সেই পরম নিধি অবস্থান করে। গুরুদেব সেই পরম নিধিকে লুকিয়ে রাখেন, সেই পরম তত্ত্বকে লুকিয়ে রাখেন শিষ্যের কাছ থেকে। যখন যোগ্য অধিকারী দেখেন তখনই তিনি তার সেই গোপনীয় বস্তুটি প্রদান করেন। কারণ কোনো কিছু লাভ করতে গেলে সেই বস্তুটার লাভের যোগ্য অধিকারী কিনা সেটি বিচার করতে হয়। কারণ অযোগ্য পাত্রে যদি
বস্তু দান করা হয়, সেই বস্তুটার মাহাত্ম্য হানি হয়, বস্তুটা নষ্ট হয়ে যায়। তো এই ভগবত জ্ঞান, কৃষ্ণ তত্ত্ব পরম শ্রেষ্ঠ বস্তু, যা গুরুদেব এই বস্তুকে সযত্নে রক্ষণাবেক্ষণ করেন এবং যোগ্য তথা উত্তম অধিকারী যখন পান, তখন সেই গোপনীয় পরম নিধি অর্থাৎ কৃষ্ণ তত্ত্বকে প্রদান করেন। হরি বল। গুরু বিনা এই সংসারে যাহারা কৃষ্ণ ভজনের অভিলাষ রাখে, যাহারা ভগবত ভজনের অভিলাষ রাখে, তাহাদের সেই অভিলাষ ধৃষ্টতা মাত্র। কারণ এই ভবসাগর পারের নৌকারূপ এই মানব দেহ লাভ করেছে, এই মানব দেহে মাঝে যদি নিজেই হয়ে যায়, তাহলে সেই উচ্ছৃঙ্খল ভোগময় জীবনকে আমি সংযত সুনিয়ন্ত্রিত মনে করে আমি নিজের ভগবান ভজন করছি এই মনে করে কেবলমাত্র অহংকারের বর্ধন হয়, অভিমানের বর্ধন হয়, তাতে ভগবান লাভ করা যায় না। হৃদয়ের মধ্যে যদি বিন্দুমাত্র অভিমানের লেশটুকুও থেকে যায়, তাহলে সে ভগবত ভজনের বিরোধী, তাহলে সেই হৃদয় ভগবত ভজন করতে পারে না। সেই অভিমানযুক্ত হৃদয় ভগবানকে ধরতে পারে না, গুরু সেবন করতে পারে না। তাই অভিমান শূন্য হওয়ার জন্য ভগবানের পরম প্রিয়জন যারা সেই পরম তত্ত্ব অর্থাৎ কৃষ্ণ তত্ত্বকে হৃদয়ের মধ্যে সযত্নে গোপন করে রেখেছেন, সেই সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণ সেবন করে নিষ্ঠার সহিত ব্রহ্মচর্য পালনের দ্বারা অভিমান শূন্য হতে হবে। যখনই আমরা সেই অভিমান শূন্য হয়ে ভগবানের ভক্তর সেবা করে নিজের পবিত্রতা রক্ষার দিকে অর্থাৎ ব্রহ্মচর্যের দিকে যখন লক্ষ্য দেব, এইভাবে যখন নিজেদের জীবনের প্রতিটা দিন অতিবাহিত করব, তখনই গুরুদেব নির্দিষ্ট সময়ে তিনি যখন দেখবেন আমাদের হৃদয় সম্পূর্ণরূপে অভিমান শূন্য হয়ে গেছেন, ঠিক সেই মুহূর্তে তিনি সেই পরম কৃপণীয় বস্তু পরম নিধি শ্রেষ্ঠ সম্পদ সেই কৃষ্ণ তত্ত্ব প্রদান করেন। আর কলিহত জীব সেই কৃষ্ণ তত্ত্ব লাভ করে নিজের স্বরূপের উপলব্ধি করতে পারেন, নিজেকে চিনতে পারেন, তখন তিনি সমগ্র বন্ধন থেকে মুক্ত হয়ে এক অনাবিল আনন্দে নিজেকে বিগলিত করেন। হরি বল। যে আনন্দ এই সংসারের কোনো বস্তুর মধ্যে নাই। এই সংসারের সমস্ত সম্পদ যদি কোনো ব্যক্তির হয়ে যায়, তথাপি যে আনন্দ আসবে না, যদি আমাদের নিজের স্বরূপের বোধ হয়,
আমরা যদি নিজেকে চিনতে পারি তাতে যে আনন্দ, সেই আনন্দের 16 ভাগের 1 ভাগ আনন্দ এই মর্ত জগতে, এই পার্থিব জগতে নাই। হরি বল। কিন্তু অধিকারী না হয়ে আমি যদি সেই বস্তু লাভের চিন্তন করি, গুরুদেব সেই গোপনীয় তত্ত্বকে রক্ষা করার জন্য তিনি কদাপি অনধিকারীকে সেই বস্তু প্রদান করে না। চাইলেই পাওয়া যাবে না, ধৈর্য ধরে নিজের পবিত্রতার দিকে লক্ষ্য দিতে হবে, তাহলে উপযুক্ত সময়ে যখন সেই যোগ্যতা আসবে, সেই বস্তু লাভের, সেই কৃষ্ণ তত্ত্ব লাভের, যখন চিত্ত সম্পূর্ণরূপে অভিমান শূন্য হয়ে যাবে, সেই মুহূর্তেই গুরুদেব নিজে থেকেই, ভগবানের পরম ভক্ত নিজে থেকেই আমাকে সেই বস্তুর উত্তম অধিকারী মনে করে প্রদান করবেন। হরি বল। কারণ তাহারা তো জগতের কল্যাণের জন্যই, জগতের এই তাপিত জীবকে উদ্ধারের জন্য এখানে সমাগত হয়। কিন্তু অধিকারী হতে হবে। আমি কেন পেলাম না সেই বস্তু, সেই দিকে ধ্যান না দিয়ে নিজের হৃদয়ের শুদ্ধিতার দিকে ধ্যান দিতে হবে। আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, তারপর থেকেই আমাদেরকে অভিমান অর্থাৎ অহংকার পরিপূর্ণরূপে গ্রাস করে নেয়। আমাদের সেই অভিমান যুক্ত হৃদয় আমাদের স্বরূপের বোধ ঘটাতে সাহায্য করে না, আমাদের স্বরূপকে আচ্ছাদন করে দেয় এবং আমরা যা নই আমাদেরকে তাই ভাবিয়ে দেয়। আমাদের প্রকৃত পরিচয়কে ঢেকে দিয়ে আমাদেরকে মিথ্যা পরিচয়ে জগতে বিচারণ করায়। এ হলো ভগবানের মায়াদাসের কাজ। আর সেই এই মায়ামলিন অভিমানযুক্ত চিত্র গুরু সেবা এবং ব্রহ্মচর্য পালনের দ্বারাই শুদ্ধ হয়। আর সেই শুদ্ধ হৃদয়ে ভগবত ভাব ধারণের উপযুক্ত। গুরুদেব গো, গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমায় সেই পরম তত্ত্ব, পরম জ্ঞান প্রদান করুন, যে জ্ঞান লাভ করলেই বারংবার জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে ভগবানের চরণাশ্রয় লাভ করা যায়। হরি বল গো। গুরুদেব এই সংসারে কেবল যন্ত্রণা, এই সংসারে কেবল কষ্ট, একটা মুহূর্ত আমি আর এই সংসারের এই কষ্ট সহ্য করতে পারছি না। তাই গুরুদেব একটা মুহূর্ত যাতে আমার ব্যর্থ না হয়, তাই আপনি আমাকে কৃপাপূর্বক সেই কৃষ্ণ তত্ত্ব প্রদান করে আমার এই দুঃখময় চিত্রকে শান্ত করুন। হরি বল গো। গুরুদেব সেই পরম তত্ত্ব, পরম নিধিকে আপনি কৃপাপূর্বক প্রদান করুন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গুরুদেব, গুরুদেব এই শ্লোকের রহস্যার্থ আপনি কৃপাপূর্বক প্রদান করুন গুরুদেব, যাতে এই সংসারের আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হতে পারি।
বারংবার এই সংসারে গমনাগমন করে এই প্রকৃতিকেই ভোগ করে চলেছি, তথাপি ভোগ স্পৃহা চরিতার্থ হয়নি। একটির পর একটি জন্ম ধরে কেবলই কষ্ট ভোগ করেছি, আর জন্মেছি আর মরেছি। ওই মাতৃজঠরের গভীর যন্ত্রণা, আর সেই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। সেই কঠিন যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গুরুদেব। আপনি পরম কৃপাবতার, আপনি ভগবানের সাক্ষাৎ স্বরূপ, তাই আপনার চরণে এই ভিক্ষা করি গুরুদেব। আপনি এই শ্লোকের রহস্যার্থ এই অধমকে প্রদান করুন গুরুদেব। বৎস, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক। তুমি শ্লোকের রহস্যার্থ জানতে চাও বৎস? এসো এসো, আমি তোমার কল্যাণের জন্য তোমাকে সেই সুশীতল জ্ঞান বাড়ি সিঞ্চন করে তোমার ওই তাপিত দেহকে, তাপিত হৃদয়কে আমি সুশীতল করিব গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৎস, কিন্তু একটি শর্ত আমার গুরুদেব আমাকে দিয়েছে বৎস। আমি যে গুরুবাক্য লঙ্ঘন করতে পারি না পুত্র। আমি এই শ্লোকের রহস্যার্থ তোমায় জ্ঞাপন করতে পারি না পুত্র। আমার গুরুদেব বলেছেন তাহাকে এই শ্লোকের রহস্যার্থ তুমি প্রদান করিবে, যে 1 বৎসর কাল ব্রহ্মচর্য পালন করিবে, তাহাকে এই শ্লোকের রহস্যার্থ প্রদান করা উচিত সেই উত্তম অধিকারী। গুরুদেব গো, গুরুদেব, তাহলে আমার কি করণীয় গুরুদেব? বৎস, তুমি যদি শ্লোকের রহস্যার্থ জানতে চাও, তাহলে 1 বৎসর কাল তুমি নিষ্ঠার সহিত ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করো। হরি বল। গুরুদেব, এই জীবন অনিত্য, এই সংসার অনিত্য। আমি 1 বৎসর কাল জীবিত থাকবো কিনা জানি না গুরুদেব, তাই আমি 1 বৎসর কাল অপেক্ষা করব কি করে গুরুদেব? আমি কি সেই শ্লোকের রহস্যার্থ জানতে পারবো না গুরুদেব? 1 বৎসর তো অনেক দিন গুরুদেব, এই জীবন তো অনিশ্চিত গুরুদেব। 1 বৎসর বাঁচবো কিনা তো জানি না গুরুদেব, 1 বৎসর অপেক্ষা করব কি করে? বৎস, ওই 1 বৎসর কাল ব্রহ্মচর্য পালনের ন্যায় 1 মাস তুমি যদি ভিক্ষাবৃত্তির দ্বারা এই জীবন অতিবাহিত করো, তাহলে সেটা 1 বৎসর কাল ব্রহ্মচর্য পালনের সমতুল্য, সমান। তাই তুমি 1 মাস বৎস তুমি মাধুকরী করে এই জীবন ধারণ করো। হরি বল। কারণ হৃদয়ের মধ্যে যদি অভিমানের লেশটুকু থেকে যায়, তাহলে সেই হৃদয়ে কখনো এই শ্লোকের রহস্যার্থ এই কৃষ্ণ তত্ত্ব ধারণ করতে পারবে না। হরি বল। তাই তো গুরুদেব শিষ্যের সেই হৃদয় জমিকে তৈরি করার জন্য, তাই ভক্তি বীজ ফেলার আগে সেই রুক্ষ শুষ্ক জমিকে তিনি সুন্দর করে তৈরি করতে চাইলেন। রাধে রাধে। গুরুদেব, তাই হবে গুরুদেব। অভিমান শূন্য হওয়ার জন্য, হৃদয়কে প্রবৃত্ত করার জন্য, অহংকারকে বিনাশ করার জন্য, যা আমাদের কৃষ্ণ ভজনের বাধা স্বরূপ, যা আমাদের আত্মকল্যাণের বাধা স্বরূপ, তা বিনাশের জন্য যখন মাধুকরী বৃত্তি অবলম্বন করে 1 মাস কাল তিনি
ভিক্ষাবৃত্তির দ্বারা জীবন অতিবাহিত করলেন। তখন বলছে, গুরুদেব গো, গুরুদেব, গুরুদেব, আপনার সেই চরণে অনন্ত কোটি প্রণাম গুরুদেব। আপনার সেই চরণ তুলিতে আমার মস্তক, আমার দেহকে পবিত্র করি গুরুদেব। আমি আপনার কথা মতো একমত। আমি অনশন বৃত্তি অর্থাৎ ভিক্ষাবৃত্তির দ্বারা জীবন নির্বাহ করেছি গুরুদেব। এবার আপনি আমায় সেই পরম তত্ত্ব, পরম নিধি কৃপাপূর্বক প্রদান করুন গুরুদেব। গুরুদেব যখন দেখলেন তার হৃদয় সম্পূর্ণরূপে লেশূন্য, তখন তাহাকে সেই শ্লোকের রহস্যার্থ জ্ঞাপন করলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যা লাভ করে তার জীবনে অনাবিল আনন্দ আর ধারে না, দিন দিন তার হৃদয়ে আনন্দ সমুদ্র বর্ধন হয়ে চলেছে। হরি বল গো। তার সেই দিব্য সৌম্য মূর্তি দর্শন করে অন্য এক গুরু ভাই তখন গুরুদেবকে বলছে, গুরুদেব গো, গুরুদেব, গুরুদেব, আপনি কৃপা করে আমাকেও সেই পরম নিধি, পরম তত্ত্ব প্রদান করুন গুরুদেব। বৎস, তোমার এই শুভ চেতনা, শুভ ভাবনা উদয় হয়েছে, তা দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু বৎস, এই সংসারে যে যার আত্মীয়, এই মাইক সম্বন্ধে আত্মীয়তায় বদ্ধ হয়েছে যে সমস্ত জীব, তারা যে তাদের সেই প্রিয়জনের দোষ দেখতে চায় না, দেখতে পায় না, শত দোষে দোষী হলেও তাদের সেই দোষ না দেখে তাদের স্নেহ, মায়া, মমতার ভাব প্রদর্শন করে তাদের দোষগুলোকেই বর্ধন করে। তাই বৎস, তুমি তো আমার সেই আত্মীয়ের মধ্যেই একজন। তাই তুমি এই শ্লোকের রহস্যার্থ যদি জানতে চাও, আমার কাছে নয় বৎস, তুমি আমার গুরুদেবের কাছে গমন করো। হরি বল গো। কারণ এ হলো গুরুদেবের বঞ্চনা, গুরুদেবের বঞ্চনা লীলা। যদি আমরা হৃদয়ের মধ্যে সেই মাইক সম্বন্ধের ভাব রাখি, যারা ভগবানের পরম প্রিয়জন, তারা আমাদের এই মাইক সংসারে, আমাদের এই মাইক সম্বন্ধের কেউ হলে আমরা তাহাকে সেই ভগবানের পবিত্র সম্বন্ধে একজন মনে করে হৃদয়ের মধ্যে সেই ভাব, সেই শ্রদ্ধা রাখতে পারি না। তাই তো আমরা নিজের লোকের কাছে চরণাশ্রয় করে নিজের কল্যাণ লাভ করতে পারি না। কারণ আমাদের মধ্যে যে মায়া ভাব, মায়া সম্বন্ধ প্রবল হয়ে থাকে। হরি বল। এই মায়া ভাব, মায়া সম্বন্ধ যদি কাটাতে না পারি, যদি আমরা সেই অপার্থিব অর্থাৎ ভক্তি রাজ্যের সম্বন্ধে যদি নিজেদেরকে তুলে ধরতে না পারি, তাহলে আমরা নিজেদের লোকের কাছে থাকলেও তার স্বরূপ উপলব্ধি করতে পারবো না। আর স্বরূপ উপলব্ধি করতে না পারলে তার কাছে আশ্রয় লাভ করে নিজের কল্যাণ করতে পারবো না। হরি বল। তাই বৎস, তুমি যদি চাও, তুমি আমার গুরুদেবের কাছে গিয়ে তুমি সেই পরম নিধি লাভ করো। ভক্ত যদি জ্ঞানের অহংকারে, জ্ঞানের অভিমানে চূড়ায় বসে থাকে, তার মধ্যে যদি জ্ঞানের অহংকার থাকে, জ্ঞানের অভিমান থাকে, ধন সম্পদের অহংকার থাকে, অভিমান থাকে, উচ্চকুলে জন্মগ্রহণের অভিমান থাকে, অহংকার থাকে, এবং যৌবনের যদি অহংকার থাকে, তাহলে সে কদাপি পরম নিধি লাভ করার অধিকারী নয়। তখন গুরুদেব তাকে বিভিন্ন ভাবে বঞ্চনা করেন। হরি বল। সেই শিষ্য ছিল উচ্চ বংশজাত, সেই শিষ্য ছিল ধন সম্পদে, প্রাচুর্যে
খুব ধনী, আর সেই শিষ্য ছিল হরি বল খুবই বৃদ্ধার অহংকারে যেমন অহংকারী, ধনের অহংকারে যেমন অহংকারী, তেমন উচ্চকুলে জন্মগ্রহণ করার অহংকারেও অহংকারী। এই অহংকার, এই বস্তুগুলো যারা ক্ষুদ্র চিত্ত নিশ্চিত্তের ব্যক্তি, তাদেরই অহংকারের কারণ হয়ে যায়। কিন্তু যাদের হৃদয় উদার, যাদের হৃদয় সুন্দর, যারা মহৎ গুণের অধিকারী হয়ে যায়, তাদের কাছে এই বিদ্যা, উচ্চ বংশ এবং ধনসম্পদ এক একটি মহৎ গুণেরই কারণ হয়ে দাঁড়ায়। আর নিশ্চেতা ব্যক্তিদের এগুলো বিনাশের কারণ হয়ে দাঁড়ায়, অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। গুরুদেব, আমি আপনার কথা মতো আপনার গুরুদেবের চরণে অর্থাৎ পরম গুরুদেবের চরণে চললাম এই পরম নিধি লাভ করার জন্য। হরি বল গো গুরুদেব, গুরুদেব, পরম গুরুদেব, আপনায় প্রণাম। বৎস, তোমায় কে পাঠিয়েছে? গুরুদেব, আমার গুরুদেব আপনার শিষ্য পাঠিয়েছে। ও, কি জন্যে পাঠিয়েছে? গুরুদেব আমাকে সেই পরম নিধি লাভ করার জন্য পাঠিয়েছে। গুরুদেব, আমি সেই পরম নিধি লাভ করতে চাই। ও বৎস, তাই? ঠিক আছে, তোমায় সেই পরম নিধি আমি প্রদান করিব। ধৈর্য ধরো। যখন এইভাবে 6 মাস কাল যখন তিনি সেই পরম গুরুদেবের চরণে যাতায়াত করতে লাগলেন, একদিন তার প্রতি সেই পরম গুরু আদেশ করলেন যে বৎস, তোমাকে তোমার গুরুদেব বঞ্চনা করেছে, কারণ তোমার হৃদয়ে অভিমান পরিপূর্ণ, তোমার জ্ঞানের অহংকার আছে, তোমার ধন সম্পদের অভিমান আছে, তুমি উচ্চ বংশে জাত, তোমার সে অভিমান আছে। কিন্তু বৎস, অভিমানযুক্ত হৃদয় কদাপি ভগবানের ভাব ধরতে পারে না, ভগবানের তত্ত্ব লাভ করতে পারে না। হরি বল। এই সমস্ত বস্তুগুলো উচ্চ বংশে জাত, ধন সম্পদ এবং বৃদ্ধা নিচ ব্যক্তিদেরই অহংকারের কারণ হয়, আর মহৎ ব্যক্তিদের কাছে এগুলো সদ্গুণের কারণ হয়ে দাঁড়ায়। রাধে। তাই বৎস, তুমি তোমার গুরুদেবের চরণে ফিরে যাও, তিনিই তোমাকে সেই পরম নিধি প্রদান করিবেন। গুরুদেব, ও গুরুদেব, গুরুদেব, গুরুদেব বলতে বলতে যখন সেই পরম তত্ত্ব লাভ করার জন্য যখন তিনি ধাবিত হয়ে আসছেন, হরি বল, ঠিক সেই সময় একজন ভক্ত এসে গুরুদেবের চরণে প্রণাম করে গুরুদেবকে বলছে, গুরুদেব, আমাকে আমার পিতাশ্রী পাঠিয়েছেন আপনার কাছে। কোন বিষয়ে পাঠিয়েছেন আপনি কৃপাপূর্বক শ্রবণ করুন। আমি শ্বশুর বাড়িতে থাকাকালীন অবস্থায় বহু দূর থেকে আমাকে সকাল সন্ধ্যায় রন্ধনের জন্য জল আনতে হতো কলসি করে, এবং সেই পথ ছিল খুব দুর্গম। সেই পথে কাটা পাথর পরিপূর্ণ এবং সূর্যের প্রচণ্ড তাপে আমি খুব ক্লান্ত হয়ে যাই, খুব কষ্ট হয় আমার। আমি যখন আমার সেই কষ্ট ক্লান্তির কথা একদিন আমার শাশুড়ি মাকে বলি, তখন শাশুড়ি মা আমার প্রতি সহানুভূতি দেখানোর পরিবর্তে উল্টে আমাকে বলল, আমার তো এত ধন সম্পদ নেই,
যে তোমার জন্য আমি একজন চাকর রেখে দেব, আর তুমি পায়ের উপর পা তুলে তুমি আয়েশ ভোগ করবে। এই কথা শুনে আমার মনে খুব কষ্ট হলো। আর আমি তখন কষ্ট পাচ্ছি। যখন তখন আমার বললো, যাও তোমার বাবার বাড়ি থেকে তুমি একজন চাকর এনে তুমি রেখে দাও, আমার অত পয়সা নেই তোমার জন্য চাকর রাখবো। আমি সেই কথা শুনে আমার বাবার বাড়িতে এসেছি। আমার বাবার চরণে যখন, আমার পিতাশ্রী চরণে যখন এই কথা জ্ঞাপন করলাম, তখন আমার পিতাশ্রী বলল, যাও আমার গুরুদেব যা আদেশ করবে সেটাই হবে। তাই পিতাশ্রীর কথা মতো আমি আপনার চরণে এসেছি, আমার মঙ্গলের বিধান করুন। সেই সময়ে গুরুদেবের সেই ভক্ত তখন সম্মুখে এসে উপস্থিত। তখন গুরুদেব বলছে যে, মা তুমি চিন্তা করো না, আমার কাছে একজন সুন্দর পাচক আছে, তুমি তাহাকে নিয়ে যাও, যে তোমায় রন্ধন কার্য করে দেবে। হরি বল। গুরুদেবের অশেষ লীলা বুঝতে পারে কে? যিনি গুরুদেবের একনিষ্ঠ পরম ভক্ত, পরম শিষ্য, তিনি গুরুদেবের এই অপূর্ব লীলা বুঝতে পারেন। তখন সেই শিষ্য গুরুদেবের সম্মুখে যখন এসে দাঁড়িয়ে আছেন, তখন গুরুদেব তার দিকে যখন চক্ষু উন্মিলন করলেন, যখন তাকালেন, তখন সেই গুরুদেবের হৃদয়ের ভাব বুঝতে পেরে তিনি সেই ভক্তের সঙ্গে গমন করলেন তার শ্বশুর বাড়িতে। হরি বল। সেখানে গিয়ে তিনি গুরুদেবের বাক্য পালন করছেন অক্ষরে অক্ষরে। এই হচ্ছে শিষ্যের পরম কর্তব্য, যে গুরু বাক্য অক্ষর অক্ষরে পালন করে নিজেদের জীবনের প্রতিটা দিনকে সার্থক করা। যখন তিনি সেই দূর থেকে যখন সকাল এবং সন্ধ্যে রন্ধন কার্যের জন্য যখন তিনি এই দুর্গম পথ দিয়ে ওই প্রচণ্ড সূর্যের তাপদাহ সহ্য করতে করতে যখন গুরু বাক্য পালন করে চলেছেন, তার পাচক হয়ে যখন তিনি গুরু আদেশ পালন করে চলেছেন, এইভাবে যখন বহুদিন হয়ে যায়, একদিন তাহাদের গৃহে, যে গৃহে সেই ভক্ত পাচক রূপে আছেন, অর্থাৎ রন্ধনকারী রূপে অবস্থান করেন, পাচক মানে রন্ধনকারী রূপে অবস্থান করছেন গুরু বাক্য পালন করার জন্য, তখন সেখানে একদিন ভাগবতের সভা হয়। এবং যিনি ভাগবত কথা ব্যাখ্যা করছেন তিনি অপব্যাখ্যা করছেন। যে ব্যাখ্যায় জগতের মানুষের হৃদয়ে কাম ক্রোধ বর্ধন হয়, সেই ব্যাখ্যা শ্রবণ করে তখন সেই শিষ্য আর থাকতে না পেরে জগতের মানুষের কল্যাণের জন্য সেই অপব্যাখ্যার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন। তাহার সেই কথা শ্রবণ করে তখন বলছেন, যিনি অপব্যাখ্যাকর্তা, যিনি গুরুপদে আসীন হয়ে অহংকারের মদমাত্রতায় অন্ধ হয়ে আছে, তিনি বলছেন, আরে তুমি শাস্ত্রে কি জানো? তোমার শাস্ত্রে কি অধিকার? কোথায় স্বর্গ আর কোথায় শৃগাল? তাই তুমি ভালো করে রন্ধন কাজই করো, তোমার শাস্ত্রে কি বোধ আছে? তথাপি সেই ভক্ত হৃদয়ের মধ্যে বিন্দুমাত্র বিচলিত না হয়ে, ক্ষুণ্ণ না হয়ে, দুঃখিত না হয়ে তিনি সেই ভাগবতের সুন্দর প্রাঞ্জল যথার্থ ব্যাখ্যা করতে লাগলেন। তার সেই ব্যাখ্যা শ্রবণ করে তখন সেই অপব্যাখ্যাকারী তার চরণে লুণ্ঠিত হয়ে গেলেন। বললেন, আরে বৎস, তুমি কে? তুমি পাচক রূপে অবস্থান করছোই বা কেন? তোমার উদ্দেশ্য কি? তখন সেই শিষ্য বললেন,
আমি আমার গুরুবাক্য গুরু আদেশ পালন করে চলেছি, তার জন্যই আমাকে পাচকের কার্য করতে হচ্ছে। আমি অমুকের শিষ্য। ও, আপনি অমুকের শিষ্য? আপনার চরণে শতকোটি প্রণাম। হরি বল গো। যখন সেই ব্যক্তিরা যখন তাহার গুরুদেবের কাছে এসে গিয়ে বলছে, গুরুদেব, আপনি যে শিষ্যকে পাচকের কার্যে নিযুক্ত করেছেন, আপনার সেই শিষ্য আজ হৃদয় প্রবৃত্ত করে তুলেছে, তার হৃদয়ের মধ্যে বিন্দুমাত্র আর অভিমানটুকুও নেই। তাই গুরুদেব, আপনি তাকে কৃপাপূর্বক আপনার কাছে আনয়ন করে তাকে সেই ভাগবতের চরম অর্থ, সেই ভগবানের চরম তত্ত্ব প্রদান করুন। হরি বল গো। গুরুদেব, আপনি কৃপা করে আমাদের আদেশ করুন, আমরা তাহার কাছে গিয়ে তাকে আপনার চরণে আনয়ন করি। হরি বল। আপনি যদি শুদ্ধ হন, আপনি যদি সৎ হন, ভগবান চারিদিক থেকে আপনার কল্যাণ করার জন্য সর্বদাই ব্যস্ত থাকেন। আর আপনি যদি হৃদয়ের মধ্যে কপটতা অবলম্বন করেন, আপনি শত চেষ্টা করলেও নিজের কল্যাণ করতে পারবেন না। হরি বল। আপনার কল্যাণের জন্য আপনাকে চিন্তন করতে হবে না, আপনি কেবল গুরুবাক্য গুরু আদেশ পালন করে চলুন। হরি বল। তাহলে ভগবানই আপনার কল্যাণের জন্য যোগ্য সময় যোগ্য জায়গাতেই আপনাকে প্রেরণ করবেন। হরি বল। বৎস, এসো, আজকে তোমাকে আমি সেই পরম নিধি পরম তত্ত্ব প্রদান করব। বৎস, আজ তোমার হৃদয় সম্পূর্ণরূপে অভিমান শূন্য, কারণ অভিমান শূন্য না হলে কখনোই যে ভগবানের তত্ত্বকে ধরা যায় না। বৎস, আমি তোমার সেই অভিমান ভাঙার জন্য, সেই অভিমান দূর করার জন্য, সেই অহংকার চূর্ণ করার জন্য তোমাকে আমি পাচকের কাজে নিযুক্ত করে পবিত্র করার চেষ্টা করেছি। আজ তুমি পবিত্র হয়েছ। তোমার মধ্যে আজ জ্ঞানের অহংকার নেই, তোমার মধ্যে আজ উচ্চ বংশে জন্মগ্রহণ করার অহংকার নেই, তোমার মধ্যে আজ ধন সম্পদের অহংকার নেই। তাই বৃদ্ধ, তুমি সেই পরম নিধি পরম তত্ত্ব লাভ করার উত্তম অধিকারী। তুমি গ্রহণ করো। গুরুদেব ভগবানের পরম প্রিয়জন, তাহার মধ্য দিয়ে আমরা সেই ভগবত তত্ত্ব, সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে লাভ করে জীবন ধন্য করতে পারি। গুরু বিনা তাহাকে লাভ করতে যাওয়া অর্থাৎ মাঝিহীন নৌকায় চড়ে সমুদ্র পার হওয়ার চিন্তা করার নয়, বিপদেরই কারণ স্বরূপ। এই দেহ হলো নৌকা, আর গুরু হলেন সেই নৌকার মাঝি। তিনি ঠিক আমার এই দেহ নৌকাকে এই ভবসাগর পারে পৌঁছে দেবেন, আমার লক্ষ্যে পৌঁছে দেবেন। তাই হৃদয়ের মধ্যে অভিমান না রেখে গুরু বাক্য, গুরু আদেশ, গুরু আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করুন, জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ।